বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। হাই গাইজ, আমি বাবু এস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমাদের চ্যানেলের বিষয়ে কিছুটা পরিচিত করে দেই। আমরা সমসাময়িক ঘটনা নিয়ে রম্য টক শো এই ধরনের অনুষ্ঠান বানাই সব সময়। এটাতে যদি কারো চরিত্র, কারো রাজনৈতিক দল অথবা কারো সাথে হুবহু মিলে যায়, সেটা একান্ত কাকতালীয় বিষয়। এর জন্য এস ফালতু কথা কোনো ভাবেই এর সাথে এটাকে দায়ী করা যাবে না বা কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। যাই হোক, এস ফালতু কথার পক্ষ থেকে আবার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে যে বিষয় বলতে যাচ্ছি সেটি হয়তোবা আপনারা কিছু উপলব্ধি করতে পেরেছেন। বাবা নিয়েই হয়তোবা অনুষ্ঠান বানাবো। তার আগেই বলি একটি গল্প। সে গল্পটি হচ্ছে, এক হাতে একটি পেন্সিল নেবেন আর এক হাতে একটি রাবার নেবেন, এবং পেন্সিল থেকে লেখা শুরু করেন এবং রাবার দিয়ে মোছা শুরু করবেন। যখন আপনি ভুল করবেন তখন রাবার দিয়ে মুছবেন, আর যখন আপনার লেখার প্রয়োজন পড়বে তখন আপনি অবশ্যই পেন্সিল থেকেই লেখা শুরু করবেন। কিন্তু আমাদের জীবনে এমন কিছু আমরা লিখবো না যেটাকে মুছতে হয়, আর যদি মুছতেই হয় তবে সেটাকে কখনোই আমরা গ্রহণ করব না। যেমন রাবারের যেমন প্রয়োজন আছে পেন্সিলের কাছে, ঠিক পেন্সিলেরও প্রয়োজন আছে রাবারের কাছে। কিন্তু যদি আমরা একজনকে একজন থেকে যদি বিচ্ছেদ করিয়ে দেই তবে হয়তো কখনোই একটি পেন্সিলের সার্থকতা আসবে না অথবা মিলবে না। ঠিক তদরূপ আমাদের মা বাবা আমাদেরকে তারা ছোটকাল থেকেই লালন পালন করেই বড় করেন, যার জন্য যদি আমরা আমাদের শরীরের চামড়া যদি দিয়ে তাদের জুতো বা কাপড় বানিয়ে দেই তবু হয়তোবা এক ফোঁটা তাদের ঋণ শোধ করতে পারবো না। যেমন মা 9 মাস পেটে ধারণ করে, ঠিক তদরূপ বাবা সারা জীবন তার সন্তানকে আগলিয়ে রাখেন মাথার ভিতরে এবং সম্পূর্ণ ভালোবাসা জুড়ে। কিন্তু বাবার কাছে সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে বা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে, বাবা কখনো বলতে পারে না সন্তানকে যে আয় বাবা, তোকে আমি জড়িয়ে ধরে তোকে বলি বাবা আমি তোকে খুবই ভালোবাসি, তুইও বাবা একবার আমাকে বল। তো বাবার চরিত্র ঠিক সেরকম, মানে আপনার বরফের মতোই থাকে, যেটি দেখতে খুব কঠিন আকার ধারণ করে, কিন্তু যখনই সেটি গলা শুরু করে বা যখনই সেটি নরম হওয়া শুরু করে তখন কিন্তু একবারে পানি হয়ে যায়। তো বাবার মনটি ঠিক পানির মতো। তো আমাদের সন্তান আমাদেরকে ঠিক সেরকম করে গ্রহণ করুক, যেমন পেন্সিলটি যেমন করে লেখা শুরু করে, বাবাও ঠিক পেন্সিলের দায়িত্বে আমাদের জীবনে থাকেন। যতদিন বাবা জীবিত আছেন ততদিন আমাদের কাছে অনেক কিছু আছে। অনেকের কাছে বাবা নেই বা মা নেই, তাদের কাছে যা জিজ্ঞেস করেন জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসে তাদের কাছে নেই। কিন্তু যাদের কাছে দুটি আছে অথচ তারা তাদেরকে দূরে সরিয়ে রাখিয়ে কলমের ব্যবহার করছেন, হয়তোবা সেই কলমকে সেখানে প্রবেশ করাইয়েন না, নয়তোবা জীবনে আপনার সফলতার মুখ কখনোই দেখতে পারবেন না। যদি সফলতার মুখ দেখতে চান তবে অবশ্যই পেন্সিল হিসাবে বাবাকে ব্যবহার করুন। আর মা তো সবসময় রাবারের মতোই থাকে, আমরা যতই ভুল করি না কেন মা সেগুলো মুছে দেন এবং লুকানোর চেষ্টা করেন যাতে তার বাবা না জানে বা তার বাবার মনের মধ্যে ব্যথা না পায়। কিন্তু বাবা এমন একটি শব্দ, বাবা এমন একটি চরিত্র, বাবা এমন একটি ব্যক্তিত্ব যাকে কোনো ক্রমে কোনো অংশে আপনি ছেড়ে থাকতে পারবেন না, না আপনার দৈনন্দিন জীবনে, না আপনার শৈশবে, না কৈশোরে, না যৌবনে এবং না বিবাহর পরে। তাই আমরা আমাদের বাবা এবং মাকে দুইজনকে উভয়ে ভালোবাসবো, কিন্তু কাউকে কখনো ছোট করে দেখা না, কখনো গলা উঁচিয়ে তাদের সাথে উচ্চ শব্দে কথা বলা না, তাদের সামনে মাথা নত করেই কথা বলা উচিত। যদি আমরা কোনো ধরনের
পীরের মুরিদ থাকি, তবে অবশ্যই তার গায়ে হাত চুম্বন করি এবং মাথা নিচু করে তার সাথে কথা বলি। একটি বার আপনি আপনার বাবার বা মায়ের দিকে ঠিক সেরকম তদরূপ সেভাবেই হাত ধরে চুমু খেয়ে বলেন যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। কখনো জড়িয়ে ধরে বলেন বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। দেখবেন আপনার বাবা বা আমার বাবা, যারই বাবা হোক না কেন, চোখের পানি চলে আসবে এবং সেই চোখের জল মুছতে মুছতে বলবো বাবা আমিও তোকে খুবই ভালোবাসি। মাকে তো সবসময় আমরা বলি মা আমি তোমাকে খুব ভালোবাসি, মা আজকে ভালো কিছু রান্না করো না, মা আজকে এইটা করো। কিন্তু অবশ্যই আমরা কখনো বাবাকে বলতে পারি না, বাবার ভালোবাসাটা আমরা গ্রহণ করতে পারি না, বাবাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না, বাবাকে কখনো জীবন সঙ্গী হিসাবে বা সঙ্গীর জন্য যা যা প্রয়োজন বাবার সাথে কখনো শেয়ার করি না। অবশ্যই বয়ঃসন্ধিকালীনে সবচেয়ে বড় বন্ধুই হচ্ছে তার বাবা। যদি তার বাবা তার জীবনে যদি সঠিক পথ দেখায় তবে কোনো বন্ধুর প্রয়োজন নেই। জীবনে যদি মা বাবাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেন তবে আর বাইরে কোনো বন্ধুর প্রয়োজন থাকবে না। কারণ তাদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, তাদের ভালোবাসা হচ্ছে খাঁটি ভালোবাসা, তাদের ভালোবাসা হচ্ছে সেই অন্যরকম ভালোবাসা যেটা নারীর ভালোবাসা, যেটি রক্তের ভালোবাসা। তাই আমরা 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 আমাদের জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত থাকি সবসময়, নানা ধরনের চাকরির ঝামেলায়, কখনো ব্যবসায়িক ঝামেলায়, অথবা কখনো বৈবাহিক ঝামেলায়, অথবা কি কখনো সাংসারিক ঝামেলায়। যে ঝামেলায় থাকি না কেন, বাবা মা যখনই আমাদেরকে কোনো প্রশ্ন করবে অবশ্যই আমাদেরকে তাদের বিনম্র শ্রদ্ধা ভরে তাদেরকে কথা বলতে লাগবে এবং শ্রদ্ধা ভরেই তাদেরকে স্মরণ করে রাখতে লাগবে মাথার মুকুট করে। হয়তো জীবনে বাঁচার জন্য এবং মরণের পর আখিরাত পাওয়ার জন্য যখন হিসাব নেওয়া হবে সেই হিসাবটি সহজ হবে এবং আমরা সুন্দররূপে হিসাব দিতে পারবো। যদি সদ্ব্যবহার করি মায়ের সাথে, সদ্ব্যবহার করি বাবার সাথে, তবে হয়তোবা আমরা সুন্দর জীবন গড়তে পারি। হাই গাইজ, আমি বাবু আজকে এই মা বাবাকে নিয়ে কিছু শব্দ ব্যবহার করলাম, কিছু কথা ব্যবহার করলাম এবং কিছু আবেগীয় কথা বলেছি। এটাতে হয়তোবা যাদের বাবা মা নেই তারাই উপলব্ধি করতে পারবেন বিষয়টি কতটুকু ভালো এবং কতটুকু তার হৃদয়ে গেঁথেছে। এবং যাদের বাবা মা জীবিত আছেন এবং বাবা মাকে যারা খেয়াল করেন না, বাবা মাকে যদি দূরে সরিয়ে রাখেন, সেই সব সন্তানরা হয়তোবা আমাদের যদি অনুষ্ঠান দেখেন তবে অবশ্যই তার মা বাবাকে শ্রদ্ধা করে নিজের বাসায় ফিরিয়ে আনবেন। যারা বৃদ্ধাশ্রমে রেখেছেন তারা অবশ্যই বৃদ্ধাশ্রম থেকে নিজের বাবা মাকে নিয়ে আসেন ঘরের মধ্যে। কারণ ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য, ঘরের সবচেয়ে বড় সম্পদ, ঘরের সবচেয়ে বড় অলংকার যদি বাহিরে থাকে তবে সেই ঘর কখনোই ঘর নয়। হাই গাইজ, আমি বাবু আজ এই পর্যন্ত। আবারও নতুন করে নতুন আঙ্গিকে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আগামী নির্বাচন আর মাত্র 8 দিন বাকি আছে। যে প্রার্থীকে ভোট দেন অবশ্যই ভালো দেখে ভালো প্রার্থীকে ভোট দেবেন, আর অবশ্যই হাঁ সূচকের টিক চিহ্ন দেবেন। আল্লাহ হাফেজ।